ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পেজ থেকে একটা নিউজ প্রচার করা হয়েছে, একটা বার্তা দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, সেই নিউজটি হুবহু আপনাদের সামনে আমি তুলে ধরছি। আগে সেই কথাগুলোকে শুনুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ থেকে কি খবর প্রচার করা হয়েছে, কি বার্তা দেওয়া হয়েছে, কি প্রতিবাদী কথা তারা সেখানে লিখেছে। ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দা। ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সহ সভাপতি রাইসুল ইসলাম সহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়ার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে হামলা, সহিংসতা ও সংঘাতের চিত্র দেখা যাচ্ছে তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে শক্তি প্রদর্শন ও হামলার পথ বেছে নেয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তারা বলেন, জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। কিন্তু ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হামলা ও অস্ত্রের মহড়ার ঘটনা সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল। কিন্তু একই ধরনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক। নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে। তারা অবিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানান, ক্যাম্পাসে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বার্তা প্রেরক মাইমুন ইসলাম মিঠুন, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো কথাগুলোকে শুনেছেন, হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি আমার জায়গা থেকে কিছু কথা বলছি। এই জুলাই গণঅভ্যুত্থান, এই ফ্যাসিস্ট সরকারকে আমরা সবাই একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি, তার ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নিয়েছি। তাহলে আবার তার মতোই ফ্যাসিস্ট হয়ে ওঠার কেন চেষ্টা করছি? আমরা তো সবাই জুলাই সেই গণঅভ্যুত্থানের মধ্যে ছিলাম, কেউ দলীয়ভাবে ছিলাম, কেউ দলীয়ভাবে ছিলাম না, কিন্তু আমরা সবাই তো ছিলাম। তাহলে আমরা ক্ষমতায় গিয়ে কেন এমনটা করছি? এমন যদি আগের মতো আবারও এমন হয়ে যায়, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান তৈরি করে, এই বিপ্লব তৈরি করে কি লাভ হয়েছে? আমরা জোর আবেদন করব, যারা জুলাই এই গণঅভ্যুত্থানে ছিলেন, যারা লড়াই করেছিলেন সত্যের জন্য, যারা শান্তির জন্য লড়াই করেছিলেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, মানুষকে শান্তি দিন, মানুষের সাথে এমনটা করবেন না। এই সমস্ত কাজগুলো করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। যে সমস্ত কাজগুলো অবৈধ করা হচ্ছে, মানুষের উপর জুলুম করা হচ্ছে, ছাত্রদের উপর জুলুম করা হচ্ছে, ক্যাম্পাসের মধ্যে জুলুম করা হচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। জোর দাবি জানাচ্ছি যেন সব কিছু স্বাভাবিক হয়, সব কিছু যেন ঠিকঠাক হয়, সবাই যেন স্বাধীনভাবে সুন্দরভাবে তারা রাজনীতি করতে পারে, পড়ালেখা করতে পারে, সব কিছু করতে পারে।